আপনি কি অন্নপূর্ণা ভান্ডার নিতে চাইছেন? তাহলে আজকের পর থেকে আপনার বাড়ির গার্জেন যদি বাবা বা আপনার স্বামী হয়ে থাকে, তাহলে আজ থেকে তারা থাকবে না, রাজ্যের বিজেপি সরকার আপনার গার্জেন হবে। কেন বলছি? একদম জলের মতো সহজ। কারণ মাস গেলে আপনার স্বামী বা আপনার বাবা যে টাকা আপনাকে হাত খরচার জন্য দেয়, তারা যে তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করে না, তার 12 গুণ তথ্য সংগ্রহ করবে এই রাজ্য সরকার, মানে বিজেপি সরকার। রাজ্যে বিজেপি সরকার যখন আসেনি, তখন তারা বারবার এটা দাবি করেছিল যে আমরা সরকারে এলে 3000 টাকা 1 জুনে ঢোকাবো। সরকারে তারা এসেছে, তারপর তারা বললেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা সকলেই পাবেন, শুধুমাত্র যারা এই দেশের নাগরিক নয় তারা পাবে না, কিন্তু তাদেরকে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তার মানে সরকার আপনাকে ডাইরেক্ট টাকা দেবে। এতদূর পর্যন্ত মানুষের আস্থা ছিল। যেই মে মাসে লাস্ট উইক আসতে আসতেই সরকার বললেন যে আমরা একটা ফর্ম পাবলিশ করব। মানুষ ভেবেছিল যে হ্যাঁ, তাহলে একটা ফর্ম খুব ভালো জিনিস, কিন্তু কিছু মানুষের মনে আশঙ্কা ছিল যে এরা বলছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেব, আবার বলছে ফর্ম। এখান থেকে কিন্তু সন্দেহের ভাঁজ প্রত্যেকের মাথায় মাথায় চলতে শুরু করে। তারপরে আর হওয়ার কি ছিল, 12 খানার পেজ আপনাদেরকে ধরিয়ে দিল। একটা ফর্মের নামে 12 খানা পেজ। এবারে সেই পেজে কি কি তথ্য আপনাদের কাছ থেকে চায় সরকার, আমি কয়েকটা তথ্য আপনাদেরকে দেব যেগুলো সরকার আপনার কাছ থেকে চায়। অন্নপূর্ণা ভান্ডার নিতে চান, তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড, প্যান কার্ড, যাবতীয় এগুলো তো লাগবে, আপনার ডকুমেন্টস তো লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনার পরিবারে কতজন রয়েছে তাদের প্রত্যেকের নাম পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তাদের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, যেটা সরকারের কোনো মতে জানার অথরিটি নেই, কিন্তু তারা জানতে চায়। আপনি যাকে দেবেন তার কাছ থেকে জানার অথরিটি আপনার 100 বার আছে। আপনার যদি বাড়ি ছাদ আছে, তাহলে আপনি জেনে রাখুন আপনি পাবেন না। আপনার বাড়িতে যদি পাকা 3টে রুম থাকে, তবু আপনি পাবেন না। আপনি সরকারকে ট্যাক্স দেন, তাও আপনি পাবেন না। আপনার বাড়িতে যে কেউ দেয়, আপনি পাবেন না। আপনার বাড়িতে কি 4 চাকা আছে, যে কেউ চালাতে পারে, আপনার পরিবারে কি আছে, তাহলেও আপনি পাবেন না। আপনার বাড়ির কেউ কি সরকারি বা সাংবিধানিক পদে রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েতের কেউ বা এমপি, এমএলএ, তাহলে কিন্তু পাবেন না। আপনার পরিবারে কে কেমন শিক্ষিত, সেটাও দিতে হবে। আপনার নামে কি জমি আছে, জমি যদি থাকে, সেটা সরকার এখনো স্পষ্ট করেনি যে কত জমি থাকতে হবে আর কত জমি থাকতে হবে না। যদি থাকে তাহলে বুঝে নিন। আবার শুধু জমি থাকলে হবে না, আপনার খতিয়ান নাম্বার যাবতীয় লাগবে। এবার বলুন যে এরা আপনাকে টাকা দিতে চাইছে নাকি আপনার পরিবারের গার্জেন হতে চাইছে। আমি প্রথমে বললাম যে আপনার গার্জেন আপনার স্বামী বা বাবা যদি হয়ে থাকে, তারা হবে না, এই রাজ্য সরকার হবে, কারণ তারা সেই রকমই তথ্য আপনাদের কাছ থেকে চাইছে। এত কিছুর মধ্যেও কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন রয়ে গেল যে তাহলে কি আমরা অন্নপূর্ণা ভান্ডার বা যোজনা পাবো না? নিশ্চয় পাবেন। আপনারা জেনে রাখুন 80 থেকে 90% মানুষ অন্নপূর্ণা ভান্ডার পাবে না, কারণ এই তথ্যের মধ্যে একটা না একটা আপনাদের থাকবেই থাকবে, আর সেখানে আপনারা বাদ পড়ে যাবেন। আমরা জানতাম যে মহিলারা ম্যাক্সিমাম হাউস ওয়াইফ হয়, তাদের ইনকামের সোর্স নেই। এই সরকার আসার পর তাদের একটুখানিও হলো নিজের পায়ে দাঁড়ানোর যে ক্ষমতা, সেটা মহিলারা একটু হলেও দাঁড়াতে পারবে। কিন্তু আজকের তারিখে বিজেপি সরকার আবার সেই মহিলাদেরকে হাউস ওয়াইফ করে রেখে দিল, এটাই বোঝাচ্ছে। কি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।